আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে পবিত্র মাহে রমজান আমরা শুরু করতে যাচ্ছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে তাকওয়া অর্জন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান, পাওয়ার্ড বাই কফিল এয়ার ট্রাভেলস, কো স্পন্সর আমিন হজ ট্রাভেলস, আল মোমেন ট্রাভেল ইন্টারন্যাশনাল, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমরা পবিত্র মাহে রমজানের এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআন দিয়েই অনুষ্ঠান শুরু করতে চাই। চলুন আমরা কোরআন তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা হামীম ওয়ালা তা'আমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাওলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম। এবার আজকের এই আলোচনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পবিত্র মাহে রমজানের এই গুরুত্ব এবং তাৎপর্য এই কোরআন ও রমজান অনুষ্ঠানে উপস্থাপন করার জন্য বিশিষ্ট স্কলারবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হতে চাই। আমার ডানে রয়েছেন হাতিয়র কামিল মাদ্রাসা জয়পুরহাটের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ সেলিম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। সর্বশেষে রয়েছেন মাওলানা মারুফ বিন ইমদাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরাও ভালো আছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে কোরআন ও রমজান, অর্থাৎ কোরআন নাজিলের মাস রমজান। প্রথমে আসব আমাদের মাওলানা মোহাম্মদ সেলিম রেজার কাছে। আমরা জানতে চাই যে পবিত্র মাহে রমজানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং কোরআন ও রমজানের পার্থক্যটা আমরা যদি আপনার কাছে শুনতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের তেলাওয়াতের গুরুত্ব দিয়ে তিনি বলেন, নিশ্চয় যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, এবং আল্লাহ বলছেন আমি যা রিজিক দিয়েছি তা থেকে তারা প্রকাশ এবং গোপনে খরচ করে, তাদের এই আমলগুলি এমন একটি ব্যবসা যা কখনো ক্ষয় বা ক্ষতিগ্রস্ত হওয়া নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গাতে বলেন, রমজানুল মুবারকে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস, এমন বরকতপূর্ণ মাস, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা
কোরআনুল কারীম নাজিল করেছেন। সূরাতুল কদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইন আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে বরকতপূর্ণ সম্মানিত মাসে নাজিল করে, রাত্রিতে আমি নাজিল করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে এই কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করা হয়েছে। অতএব রমজান মাসে আমাদের রুটিন থাকবে কোরআন আমরা তেলাওয়াত করব। এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। আফজালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চমৎকার বলছিলেন জনাব সেলিম রেজা। আমরা জনাব শফিকুল ইসলাম আপনার কাছে জানতে চাই, পবিত্র মাহে রমজানের তওবার গুরুত্ব আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদের জন্য বরকতময় মাস হিসেবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। সূরা নূরের ৩১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তওবা করো, যদি তোমরা তওবা করো তাহলে তোমরা সফলকাম হবে। এই জন্য এ মাসে বেশি বেশি তওবা করা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ বান্দার প্রতি ওই রকমের খুশি হন যে কোনো বান্দার যদি কোনো প্রাণী হারিয়ে যায়, ওই প্রাণী ফিরে পাওয়ার পরে সে যে রকমের খুশি হয়, আল্লাহ তার চাইতেও বেশি হয় যে বান্দা তওবা করে। এজন্য বেশি বেশি এ মাসে আমাদের আল্লাহর কাছে তওবা করা যেমন, এবং এই মাসটা কিন্তু আমাদের কাছে গুণমাপের মাস। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলছিলেন জনাব শফিকুল ইসলাম। এ পর্যায়ে আমরা যাব মাওলানা মারুফ বিন ইমদাদ। আপনার কাছে আমরা জানতে চাই মাহে রমজানের তাৎপর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি এই মাসে কোরআনকে অবতীর্ণ করেছি। পবিত্র কোরআনকে অবতীর্ণ করাই হচ্ছে সবচাইতে বড় তাৎপর্য। হচ্ছে এ মাসে কোরআন নাজিল করাটাই হচ্ছে সবচাইতে বড় তাৎপর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। এই যে কদরের রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে, এটাও একটা অন্যতম একটা তাৎপর্য। এই রাত্রি হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। অন্যতম তাৎপর্য হচ্ছে যে একটি রাত্রি খুঁজে পাওয়ার মাধ্যমে আমরা এই রমজান মাসে একটি রাত্রি খুঁজে পাওয়ার মাধ্যমে আমরা 1000 রাত্রির চাইতেও সওয়াব পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এগুলা তাৎপর্যের মধ্যে পড়ে থাকে। আলহামদুলিল্লাহ, সম্মানিত আলোচকদ্বয় অনেক চমৎকার বলছিলেন। আমরা এই পর্যায়ে একটা বিরতিতে যেতে চাই। দর্শক, আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাব, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা বিরতি থেকে ফিরে এসে আবারও আমাদের আলোচনায় যেতে চাই। কোরআন ও রমজান অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করে থাকি মানুষের জন্য, আকীদা ও আমলের পরিবর্তনের জন্য। এ পর্যায়ে ইতিপূর্বে বিরতির আগে জনাব সেলিম রেজা আপনি বলছিলেন যে কোরআন ও রমজানের একটি পার্থক্য তুলে ধরেছিলেন, যে আমরা আর কি পার্থক্য আমরা জানতে পারি কোরআন ও রমজান মাসে। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য বড় দলিল বা প্রমাণ, মুক্তির জন্য পরকালের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা, কোরআন তোমার হয় পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের উপর যদি আমাদের পঠন, আমল, গবেষণা থাকে, বুঝ থাকে, আমরা যদি তাফসীর বুঝি, এ বুঝে যদি আমল করি, তাহলে ইনশাল্লাহ আমাদের পক্ষে সাক্ষী দিবে। কোরআনে যদি আমরা বিপক্ষে থাকি, তাহলে আমরা কোরআনের সাপোর্ট বা সুপারিশ আমরা পাবো না। অন্যত্রে রোজা এবং কোরআন কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। ইয়াশফানিল আবদ, বান্দার জন্য সুপারিশ করবেন। কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলবেন যে রাত্রিতে তার ঘুম হারাম করে দে, আরামের ঘুম হারাম করে দে, সে কোরআন তেলাওয়াত করেছে। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ কবুল করবেন। ঠিক এরকমই রোজাও, দিনে খানাপিনা সব কিছু আরাম আয়েশ বাদ দিয়ে শুধু রোজা থেকেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা আল্লাহর কাছে, সিয়াম আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ সে দিনের খানাপিনা সব কিছু তোমার সন্তুষ্টির জন্য ছেড়ে দিয়েছে, অতএব আমি তোমার কাছে সুপারিশ করি তাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। অতএব আমরা বুঝতে পারি কোরআন তেলাওয়াত উত্তম একটি জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম। রোজা শক্তিশালী একটি ইবাদত, জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মাসে, এই রমজান মাসে ব্যাপক শুধু এক শ্রেণীর মানুষ রোজায় রাখে, কোরআন তেলাওয়াত করে না, কোরআন বিমুখ থাকে।
অতএব কোরআন বিমুখ থাকা যাবে না। কোরআন আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে। রসুল সাল্লাহ সাল্লাম বলেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। ধন্যবাদ ধন্যবাদ জনাব সেলিম রেজা, চমৎকার বলছিলেন যে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই। আমরা জানতে পারলাম। আমরা ইতিপূর্বে জনাব শফিকুল ইসলাম সাহেবের কাছে তওবার গুরুত্ব নিয়ে শুনছিলাম। তওবাতুন নাসুহা এবং তওবার মধ্যে কি পার্থক্য, একটু যদি আপনি আমাদের বলেন। আসলে আমি আগেই বলেছিলাম যে তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। ফিরে আসুন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা, জি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আমরা কেউ যেন ভাবি না যে আমি অনেক গুনাহগার, হয়তো আমি এত গুনাহগার, আল্লাহ আমাকে মাফ করবেন না। কারণ সেক্ষেত্রে কিন্তু আমরা ওই হাদিসটা নিতে পারি যে আবু সাইদ খুরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের আগেরকার ঘটনা, একজন লোক উনি 99টা হত্যা করেছেন। তো 99টা হত্যা করার পরে উনি বললেন যে এই এলাকায় কেউ কি আছে এমন জ্ঞানী ব্যক্তিকে যার কাছে আমি যাব। তো এক জ্ঞানী ব্যক্তির কাছে গেলেন, আলেমের কাছে গিয়ে বললেন যে আমি 99টা হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ওই আলেম বললেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। তখন উনি ওকেও ক্ষমা হত্যা করলেন। তো হত্যা করার পরে 100 পুরা করলেন। এরপরে বললেন যে আমি এমন আলেমের কাছে যাইতে চাই যে আমাকে ভালো পরামর্শ দিবে। তখন আর এক আলেমের কাছে গেলেন, উনি বললেন যে আপনি এই এলাকায় থাকেন না, আপনি তার চেয়ে এই এলাকা ছেড়ে আপনি অন্য একটা এলাকায় যান যেখানে নেককার মানুষ বসবাস করে। তাই উনি ওখান থেকে রওনা হয়ে চলে গেলেন, ওদিকে গেলেন। তো আপনারা জানেন যে ওনার নিজের ভূমি ছেড়ে সেই নেককার এলাকায় কাছাকাছি যাওয়ার পরে উনি অসুস্থ হয়ে পড়লেন। এবং যখন অসুস্থ হয়ে পড়লেন তখন আপনার রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দুই ফেরেশতা আসলেন। রহমতের ফেরেশতা বললেন যে উনি জান্নাতি, আযাবের ফেরেশতা বললেন উনি জাহান্নামী। তো তৃতীয় আরেকজন ফেরেশতা মানুষ রূপে এসে বললেন যে তার চেয়ে আপনারা এই জায়গাটাকে মাপ দেন। ওনার নিজের ভূমি থেকে উনি যে নেককার এলাকায় রওনা হয়েছে সেদিকে যদি একটু বেশি যায় তাহলে ওনাকে মাফ করে দেওয়া হোক। তারপরে এই জায়গাটা মাপ দিলেন। তো হাদিসে আসছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নিজের ভূমিকে বললেন যে তুমি লম্বা হয়ে যাও, আর যেই এলাকায় গিয়েছেন সেই ভূমিকে বললেন যে তুমি তার জন্য ছোট হয়ে যাও। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমলের ক্ষেত্রে অগ্রগামী হওয়া, এই বিষয়টা থেকে প্রমাণ পাওয়া যায়। কোরআন ও রমজান অনুষ্ঠানে আমরা এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিব ইনশাল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন মাওলানা মারুফ বিন ইমদাদ। ইতিপূর্বে আপনি বলেছিলেন মাহে রমজানের তাৎপর্যের কিছু কথা, আরও যদি কিছু তাৎপর্যের কিছু কথা আমাদের সম্মুখে উপস্থাপন করেন তাহলে আমরা। পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত, দান সদাকা করা, পাশাপাশি মানবিক কল্যাণে যে সমস্ত কাজ রয়েছে সেগুলা তাৎপর্য গ্রহণ করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীন ওয়ান নাসিহা, কল্যাণকামিতাই হচ্ছে দিন। আমাদের চেষ্টা থাকবে এই রমজান মাসে বেশি বেশি করে কল্যাণমূলক কাজ করা, বেশি করে ভালো কাজ করা, তারপর কোরআন তেলাওয়াত করা, মানুষকে দান সদকা করা, তারপর মানুষের জন্য রোজাদার ইফতার যারা করবে তাদের সহযোগিতায় এগিয়ে আসা, বেশি বেশি করে দান সদকা পরিবার পরিজনের কাছে দেওয়া, এই ধরনের এখনও ভালো ভালো কাজগুলো আমাদের করতে হবে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির মুহূর্তে আপনারা আমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির শেষে আবারও ফিরে আসলাম এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠানে। আমরা ইতিপূর্বে জনাব মাওলানা সেলিম রেজার কাছে আমরা আলোচনা শুনছিলাম কোরআন ও রমজান বিষয়ে। কোরআন হচ্ছে মানুষের জীবনকে পরিবর্তন করার একটা রোল মডেল। এই কোরআনুল কারীমের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, অর্থাৎ কোরআন শিক্ষা করে এবং এই কোরআন অনুযায়ী যদি জীবন গড়ে, তাহলে একটা জাতি পরিবর্তন হবে। নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করে না, ওই জাতিরা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে। আমরা বিগত 11 মাসে যে সমস্ত পাপ অন্যায় করেছি, একটি মাস যদি আমরা আমাদের অবস্থানটাকে কোরআন তেলাওয়াত, রোজার মাধ্যমে, সলাতুত তারাবির মাধ্যমে, ইফতার নিজে করা এবং অপরকে ইফতার করানো, সলাতুত তারাবি আদায় করে এবং অন্যান্য দান সাদকা এবং কোরআন শিক্ষার মাধ্যমে আমরা রমজান মাসে যদি একটা কোরআন শিক্ষার আসর করি, কিছু ছোট বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদেরকে
কোরআন শিক্ষার মাধ্যম দিয়ে এবং কোরআন শিক্ষা মুরব্বী যারা আছে তাদেরকে কোরআন শিক্ষার তালিমের ব্যবস্থা করে দোয়া শিক্ষার মাধ্যমে এইভাবে আমরা যদি কোরআনুল কারীমকে সমাজে আমরা যদি সকলকে কোরআন শিক্ষা এবং প্রসারের মাধ্যমটা যদি আমরা সবার কাছে তুলে দিতে পারি, ইনশাল্লাহ এই কোরআন দেশ সমাজকে আমরা সুন্দর করে সাজিয়ে গঠন করে একটি ভালো রাষ্ট্র, কোরআনিক একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে পারবো। অনেক সুন্দর কথা বলছেন জনাব সেলিম রেজা। আমরা আবারও যাচ্ছি জনাব মাওলানা শফিকুল ইসলাম সাহেবের কাছে। আপনি তওবার কয়েকটা প্রকৃতি বলেছিলেন, তো তওবা ছাড়া মানুষের অন্য কোনো পদ্ধতি থেকে মুক্তি পাওয়া সম্ভব? তওবা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর প্রশংসা করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনাকে আমাকে যে একটা সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে এসে বলেন, কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাও, আমি তাকে দেব। কে আছো আমার কাছে তওবা করো, আমি তার দোয়া কবুল করব। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে বলছে কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব, তাহলে আপনি কথা বলেন না যে গুনাহগাররা আমাকে ডাইকো না। যেমন আপনি দেখেন ইউনূস নবী যখন মাছের পেটে গেলেন, অন্ধকারের ভিতরে বৈশা আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে হে আমার রব আপনি সুমহান পবিত্র, অর্থাৎ আমি তো জালেম হয়ে গেছি। যখন তিনি ওখানে বৈশা আল্লাহকে ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে বাহির করে দিলেন। এরপর আবার দেখেন যে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, যখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যে হে আমার রব জুলুম করেছি আমরা আমাদের নিজেদের সাথে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যদি আপনি আমাদের মাফ না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। তা এর দ্বারা বোঝানো হয়েছে যে বান্দা যতই গুনাহ করুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি খালেস দিলে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, অবশ্যই রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলছেন। আমরা তওবার ওপরে খুব গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা শুনছিলাম। আমি আবারও যাচ্ছি মাওলানা মারুফ বিন ইমদাদ সাহেবের কাছে। আপনি ছোট্ট করে যদি বলেন যে মাহে রমজানের আর কি কি তাৎপর্য রয়েছে? মাহে রমজান হচ্ছে আমাদের মুসলিম উম্মার জন্য একটি প্রশিক্ষণের মাস। এই মাসকে আমরা কাজে লাগিয়ে সারা বছর যেন আমরা রমজান মাসের মতো আমলের মধ্যে থাকতে পারি, কোরআন তেলাওয়াতের মধ্যে থাকতে পারি, দান সদাকার মধ্যে থাকতে পারি। যেমনিভাবে বেশি বেশি করে থাকি রমজান মাসে, তেমনি কোরআন তেলাওয়াত করে থাকি। এই কোরআন তেলাওয়াতও যেন আমরা সারা বছর করে থাকি। এটা প্রশিক্ষণ হিসেবে আমরা নিয়ে সারা বছর কাজে লাগাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর একটি তথ্য বললেন যে কোরআন নাজিলের মাসে আমরা বেশি করে কোরআন পড়ব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন কোরআন ও রমজান অনুষ্ঠানে আলোচনা করার জন্য। আমাদেরকে শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও রমজান অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম। আমরা প্রতিনিয়ত এই বাংলা টেলিভিশনের পর্দায় কোরআন ও রমজান অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা ব্যক্তি ও সমাজ জীবনে আমলে আনার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন আজকে অনুষ্ঠানের শেষ মুহূর্তে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় গ্রহণ করি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ